শীতকাল আর চুষি পিঠা খাবো না, এটা কি হয় বলেন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করবো হচ্ছে চুচি পিঠা। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি এখানে আটাটা মেখে নিব। এখানে চালের গুঁড়ো আটা মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব। তারপর এগুলো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব। দেখতে পাচ্ছ গোল গোল করে লেচি কেটে নিলাম। তোমার সবগুলো লেচি কাটা শেষ এখানে। তো গাইস, এবার লেচিগুলো এরকম করে লম্বা লম্বা করে বানিয়ে নিব। তো এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। দেখছো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তারপর এখন আমার আম্মু এদিকে পিঠে কাটা শুরু করে দিছে। তো আমার আম্মু কিন্তু পিঠেটা কাটতেছে। তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে চুষি পিঠে কাটতে পারে, চিকন চিকন করে। দেখছো কত দ্রুত আমার আম্মু পিঠেগুলো কাটতে পারে। তো দেখো গাইস, কতটা চিকন চিকন হয়েছে, তোমাদের একটু দেখায় কতটা চিকন চিকন হয়েছে পিঠেগুলো, যে কতটা সুন্দর গাইস বলার বাহিরে। এই পিঠেগুলো তো দেখে আমার কাঁচাই তো খেয়ে ফেলতে ইচ্ছা করেছিল। তো এখানে আমাদের সব পিঠেগুলো কাটা শেষ। তো এখানে আমি এই পিঠেগুলো এখন 1-2 ঘন্টা রোদে রাখবো, যাতে করে পিঠেগুলো একটু শক্ত হয়ে যায়। আসলে নরম অবস্থায় যদি পিঠেটা আমি দিয়ে দিই, তাহলে পিঠেটা দুধের ভিতর দিলে গলে যাবে, এই জন্য 1 ঘন্টা রোদে নিতে হবে। তো এই অবস্থায় এখন আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিব। তারপর এখানে দুধ নেওয়া শেষ আমার। তারপর এর ভিতর দিয়ে দেবো হচ্ছে এলাচ, দালচিনি আর 2-3টা তেজপাতা দিয়ে আমি এবার দিয়ে দেবো এর ভিতর চিনি। তো এখন আমি এই বাটির 2 বাটি চিনি নিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি এখন ভালোভাবে চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ। আর যশোর জেলার মানুষ হয়ে আমরা খেজুরের পাটালি খাবো না, তা কি হয়? তো এবার দিয়ে দেবো হচ্ছে খেজুরের পাটালি। তো আমি এটা এখানে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে পাটালিগুলো দিয়ে দিব। এখানে আমি 2-3টা পাটালি দিয়েছি, তোমাদের মাঝে একটাই দেখালাম। তারপর পাটালি দেওয়া শেষ। এবার পাটালিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যখনই এই দুধের উপর বলক চলে আসবে, তখনই আমরা এর ভিতর দিয়ে দিব হচ্ছে নারকেল কুড়া। তো গাইস দেখতে পারো, এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটা গোটা নারকেলই নিয়েছি আমি। তো এবার আমি নারকেলটা দিয়ে দিব। তো গোটা নারকেলটা আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে যখনই এই দুধটার উপরে আবার বলক চলে আসবে, তখনই এর ভিতর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা চুষি পিঠেগুলো। তো গাইস, চুষি পিঠেগুলো আমি এবার এর ভিতর দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো গাইস দেখতে পাচ্ছ চুষি পিঠেগুলো দিয়ে দিলাম এর ভিতর। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নিব 5 মিনিটের মতো। যখনই এটা একটু ঘন হয়ে আসবে এবং চুষি পিঠাটা একটু নরম হবে, তখনই আমরা চুষি পিঠাটা নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমার চুষি পিঠাটা রান্না করা শেষ। তো গাইস এবার তোমরা দেখো জাস্ট ফাইনাল লুকটা, জাস্ট ওয়াও। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও তেমন দুর্দান্ত লাগছিল গাইস। আমাদের বাসায় তো সবাই পছন্দ করছিল, আমার বড় আপু আসছিল, বড় আপু তো খুব পছন্দ করেছে গাইস। তো এবার খেয়ে টেস্ট করা যাক যে কেমন হয়েছে। হুম, গাইস খেতে তো অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো এবং কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।